আজ এমন কিছু ড্রেসের ডিজাইন নিয়ে এলাম আপনারা বাহিরে ট্যুরে আউটডোরে কিংবা যে কোনো পার্টিতে বাচ্চাদেরকে পরাতে পারবেন আর বাচ্চারা খুব ইজি পরতে পারবে। আর ড্রেসের ক্ষেত্রে সবসময় আমি বলি যে এমন ড্রেসের কাপড় ফেব্রিকটা সিলেক্ট করতে হয় যেন বাচ্চারা পরে খুবই কমফোর্ট ফিল করে। এজন্য আমি প্রতিটা ড্রেস যেহেতু ম্যাক্সিমাম আমার মেয়ের জন্য করা, আমি কিন্তু সবসময় ড্রেসের ফেব্রিকটার দিকে ভীষণ নজর রাখি এবং ডিজাইনটার প্রতি এমন কিছু দেই না যারা ওরা অস্বস্তিতে পড়ে। আর একটা কথা না বললেই না, মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা যারা বিলং করি কোনো ড্রেস যে একবার দুবার ইউজ করে এটা রেখে দেবো। আর বাচ্চাদের ড্রেস তো পরাতেই হয় কারণ ওরা বড় হয়ে যায়, রাখার মতো না। তো সেই বিভিন্ন জিনিস চিন্তা করেই কিন্তু আমি ড্রেসগুলো তৈরি করি। তো এই ড্রেসেরটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, এই যে বাটনটা কিন্তু ছোট আর বড় বাটনের করা। আর সামনের যে কাপড়ের অংশটা ওইটা একটু ভারী কাপড়। এইখানে আমি অনেক ডিজাইন কিন্তু অ্যাড করেছি। এইখানে এই যে টার্সেলগুলা ড্রেসের ফিতার সাথে এগুলা দেয়া, এটা কিন্তু একটা রেডিমেড ড্রেস ছিল, কিন্তু এখানে পাইল লাগানো টার্সেল পুঁতি দেখা যায় চুমকি ঘন্টা অনেক কিছু আমি অ্যাড করেছি, মানে ড্রেসটার পুরো অন্যরকম একটা লুক কিন্তু আমি এখানে দিয়েছি। মানে একসাথে পরলে অসম্ভব সুন্দর লাগে। আর এখানে যে ওড়নার সাথে আমি কিছু ঘন্টা ইউজ করেছি পুঁতির সাথে, এটার জন্য কিন্তু পরলে এত সুন্দর একটা সাউন্ড হয়, আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন। মানে খুব ভালো লাগে বাচ্চারা যদি নূপুর পরে কিংবা শব্দ জাতীয় আর কি যে কোনো ড্রেসের সাথে পরে না, এগুলো দেখতে বেশ ভালো লাগে, ঝুনঝুন করে বাজে। এই ড্রেসটা কিন্তু সফট একটা লিলিয়ান কাপড় উপরে করা, আর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখে আর কি বোঝা যাচ্ছে। আমি অনেক ভিডিওতে বলেছি আমার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, তাই এরকম আসছে। তো চলেন আমরা দ্বিতীয় ড্রেসে চলে এলাম। এই ড্রেসটার কাপড়টা কিন্তু একটা জর্জেট, কিন্তু এইখানে এই যে ক্যামেরার মানে লাইটের কারণে আর কি কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু কালারটা। এই যে অনেক সময় মানে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অনেক সময় হালকা দেখাচ্ছে, ডিপ দেখাচ্ছে লাইটের কারণে। আর কি করে যে বললাম আমার ক্যামেরা তো অত বেশি ভালো কোয়ালিটি না, তো তারপরেও যা আছে তাই দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ড্রেসটার কাপড়টা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর। আর আমি লেসটা কিন্তু একদম চিকন একটা লেজের মধ্যে রেখেছি, তবে লেজের কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি সুন্দর। দেখেন ফিনিশিংটা এত সুন্দর লেসটার, মানে এই লেসটা না আমার এক দেখাতে দেখেই পছন্দ হয়েছে। আপনারা জানেন এই লেসটার জন্য আমি এই ড্রেসটা তৈরি করছি, মানে ব্যাপারটা এমন। আর এই যে এই ছোট ছোট স্টোনগুলা কিন্তু B6000 যে গামটা আছে ওইটা দিয়ে আমি স্টোনগুলো বসিয়েছি। আর এইটার নিচের কাটটা কিন্তু একেবারে গোল, মৌসুমি হাতা যেভাবে কাটে ওইভাবে কাটিং, মানে রুমাল ছাট না। এই কাপড়টার বহর অনেক বেশি ছিল, 3 হাতের 3.5 হাত বহরের, যার কারণে খুব দারুণভাবে কাটা গিয়েছে। আর এইটার যে হাতায় বেল্টের অংশ আর এই যে হাতার পাশের যে কুচি, এটা কিন্তু ভিতরে অ্যাটাচড করা, একটু বাহির থেকে বের হয় নাই। তো অনেক বেশি সুন্দর, ড্রেসটা পরলে অসম্ভব সুন্দর লাগে। আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু রিসাইকেলিং, মানে আমার একটা বোরখা ছিল তো ওইটাকে আমি কেটে কুটে মেয়ের একটা ড্রেস করে দিয়েছি, কারণ বোরখার কি অনেক অংশ নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম এত সফট এত সুন্দর একটা কাপড়, আমি বারবার আপনাদের কাপড়টা দেখাচ্ছি যে আসলে ড্রেস ডিজাইনটা যেমনই হোক কাপড়ের জন্য প্রতিটা ড্রেস পরে বাচ্চারা মানে আরাম পায়। এই দেখুন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর যার এগুলো ভালো লাগে তারা চাইলে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইবের মাধ্যমে। আর আমার চ্যানেলের সব ভিডিওর আপডেট পেতে হলে চাইলে আমার চ্যানেলটাকে অল করে রাখতে পারেন। তো আপনারা যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, কারণ একটা ভিডিওর পেছনে আমাদের আসলে অনেকটা সময় যায়। তো আপনারা যদি একটু লাইক করেন আমরা অনুপ্রাণিত হই।